নমস্কার সকলকে, আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে সোমবার, তো আজকে আমরা বেরিয়ে পড়লাম একটু ভোলে বাবার মাথায় জল ঢালবো বলে। বাড়ির সামনেই একটি মন্দির, খুব সুন্দর, সেখানেই আমরা যাচ্ছি। তো সকালে তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে নিয়েছি। আমি আর আমার হাজব্যান্ড মশাই মিলে যাচ্ছি এবার মন্দিরে। মন্দির চলে আসলো সামনেই, তোমাদের দেখাচ্ছি মন্দিরটা। এই যে দেখো, মন্দিরটির নাম হচ্ছে জোড়া বটতলা শিব কালী মন্দির। বাইপাসের একদম সামনে মন্দিরটি, বহু দিনের, বহু পুরনো মন্দির। এই যে দেখো, দুটো বট গাছ একসাথে জয়েন্ট হয়েছে দেখে এই মন্দিরটির নাম জোড়া বটতলা শিব কালী মন্দির। খুব সুন্দর, খুব শান্তির একটি মন্দির। এই মন্দিরটি যদিও পুরনো, কিন্তু ঝড়ে খুবই ভেঙে গিয়েছিল, ঝড়ে বিধ্বস্ত হয়ে গিয়েছিল এটি। তো আবার নতুন করে পুনরায় স্থাপন হয়েছে। তো এই দেখো সামনেরটা, এই যে বটগাছটি, এই বটগাছের নিচেও একটি শিবলিঙ্গ আছে, এখানেও মানুষ পূজা করে। কিন্তু মেন মন্দিরের ভেতরে আরেকটি শিবলিঙ্গ আছে, এবং মা কালী তো আছেনই। এবার তোমাদের একটু দর্শন করাচ্ছি মায়ের মৃন্ময়ী মুখ। যেহেতু আজকে সোমবার, সেজন্য অনেক ভক্তের সমাগম। ভক্তেরা এসেছেন জল ঢালতে, মাকে দর্শন করতে। এই যে দেখো, মন্দিরটি একদম হচ্ছে বাইপাস যে আছে, ইসলামপুরের যে বাইপাস, এদিকে চলে গেল রায়গঞ্জ, এদিকে শিলিগুড়ি, ঠিক আছে। আর এই দিকে রাস্তাটা আমাদের শহর ইসলামপুর। তো এরই মাঝখানে এই মন্দিরটি। তো চলো এবার ঠাকুরের দর্শন তোমাদের করাই। এই যে মা কালী, দেখো তোমরা, মায়ের মুখ কত উজ্জ্বল, কত সুন্দর, কত ভালো লাগছে দেখতে। সকাল সকাল মায়ের দর্শন করে মনটা খুব শান্তি লাগলো, খুব ভালো লাগলো। অনেকেই এসেছে পুজো করতে। এই যে বাবার জায়গা, ভোলে বাবা। আমরা জল দিয়ে প্রথমে ধুয়ে নিয়েছিলাম, তারপরে আমরা পুজো করব। তো যেহেতু খুব ভিড় ছিল আর দুজনে মিলেই পুজো করেছিলাম দেখে ভিডিও করার কেউ ছিল না, তার জন্য আর ভিডিও করতে পারিনি। তো এই যে আমরা শেষে একটুখানি ভোলে বাবার ফটো আমরা একটু তুলতে পেরেছি। তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেল। এবার আমরা যাব একটি জায়গায়। এই যে দেখো, এটি হচ্ছে আমাদের আপকামিং প্রজেক্ট। আমাদের একটি হোটেল তৈরি হচ্ছে, যেখানে থাকার ব্যবস্থাও আছে। তো এখনো কমপ্লিট হয়নি, তৈরি হচ্ছে আস্তে আস্তে, একদম বাইপাসের সামনেই। তো এই যে হচ্ছে শিলিগুড়ি দিয়ে আসার রাস্তা, এই দেখো এদিক দিয়ে সোজা বাইপাস, ঠিক আছে। এই যে মন্দিরটা দেখছো, এই মন্দিরে আমরা পুজো দিয়ে আসলাম এখনই। তো এই রাস্তা বরাবর সোজা চলে গেল হচ্ছে রায়গঞ্জের সাইডে, মানে শহরটি ক্রস করে বাইপাস চলে গেল এই সাইডে। আর একদম এই বাইপাসের মাথায় হচ্ছে আমাদের হোটেল। দেখো এই রাস্তা সোজা চলে গেল। এবার তোমাদের একটু ভিতরটা দেখাই। এই যে দেখো, তৈরি হচ্ছে রুম, হল রুমের মতো আছে, কিচেন আছে, কেবিন আছে। এই যে মিস্ত্রি ভাইরা সব কাজ করছে, এখনো অনেক কাজ বাকি আছে, হচ্ছে আস্তে আস্তে। তো এই যে তোমাদের একটু রুমগুলো দেখাই, মানে এখনো তৈরি হয়নি যদিও, তবুও দেখাচ্ছি। এই যে সামনে দেখছো, রুমগুলোর উপরেও বসার জায়গা থাকবে। এই যে এখানে একটি রুম, তার পাশে আরেকটি রুম, এবং তার পাশে আরেকটি রুম, আর এটা হবে কমন বাথরুম। এবার তোমাদের উপরটা দেখাচ্ছি। এই রুমগুলোর উপরে এখানেও বসার জায়গা হবে, ঠিক আছে। এখানেও চেয়ার টেবিল পাতা হবে, তবে এটা ওপেন থাকবে।
এই যে দেখো রাস্তা দেখা যাচ্ছে, এখান দিয়ে এত সুন্দর ভিউ পাবে তোমরা, আর এত সুন্দর এখানে হাওয়া, মানে তোমাদের ফ্যান বা এসির কোনো দরকারই পড়বে না, এত সুন্দর পরিবেশ এখানে, মানে তোমরা এখানে না আসলে বুঝতে পারবে না। তো আমরা একটু ঘুরে দেখছি কতটা কাজ চলছে, কারণ আমি সব সময় আসা আমার হয় না, যদিও ওই আসে, ওই দেখাশোনা করে। তো যেহেতু আজকে পুজো করতে এসেছি আর একদম কাছেই, ওই জন্য বললাম যে চলো একটু দেখে আসি কাজটা কত দূর আগালো। এই যে দেখছো আপাতত শুরু হয়ে যাবে, তারপরে আরও প্রজেক্ট এখনও অনেক বাকি আছে, যেহেতু অনেকটা জায়গা আছে, তো আস্তে আস্তে হবে, আরও অনেক কিছু হবে যেটা তোমাদের পরবর্তীতে আমরা দেখাবো। তা আমি বলছি যে এই জায়গাটা কি হবে, তো বলছে যে এখানে আপাতত বাচ্চাদের খেলার কিছু সরঞ্জাম এখানে থাকবে, কিছু বাগান হবে, যাতে বাচ্চারা আসলে পরে একটু খেলাধুলা করতে পারে। অনেক জায়গায় তো বাচ্চারা বসে থাকে বা বোর হয়ে যায়, অনেক হোটেলে খেলার জায়গা থাকে না বা একটু ঘোরাঘুরির জায়গা থাকে না, বাচ্চারা একটু চায় যে একটু এদিক ওদিক দৌড়াদৌড়ি করুক, তো সেরকমই এখানে একটু পার্কের মতো একটু করা হবে। দেখো এবার সব কিছু দেখাশোনার পরে চললাম এবার আমরা বাড়ির পথে। তো এই যে আমরা বেরিয়ে পড়ে চলে গেলাম শহরের সাইডে, এই দিকে এই রাস্তাটা ঢুকে গেল ইসলামপুরের দিকে। তো বাইপাস থেকেও আমাদের বাড়ি খুব একটা দূর না, তো এই রাস্তা ধরে আমরা চলতে শুরু করলাম। তো যাই হোক, আমাদের এই স্বপ্নটা যাতে খুব তাড়াতাড়ি পূর্ণ হয় এবং খুব সাকসেস আমরা পাই, তোমরা আশীর্বাদ করো, এবং তোমরা যদি এখানে আসো অবশ্যই ভিজিট করবে। তোমাদেরকে সমস্ত আপডেট আমি দিতে থাকবো, কবে ওপেনিং হবে বা কীভাবে হবে। তো যাই হোক, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট, লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। নমস্কার।